আর নয় খালেদা, আর নয় হাসিনা। এবার বাংলাদেশ নতুন কোনো প্রধানমন্ত্রী দেখতে চায়। বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়াকে কয়েকবার দেখেছে এবং শেখ হাসিনাকে কয়েকবার দেখেছে। তাই তারা পুরনোদেরকে ভুলে গিয়ে নতুন হিসাবে একজন প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে প্রধানমন্ত্রী কে হবে? তাহলে সেই প্রধানমন্ত্রী কে হবে? নিশ্চয়ই আপনারা বলবেন, জননেতা তারেক রহমান। তরুণের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান জননেতা তারেক রহমান, শহীদ জিয়ার সুপুত্র, খালেদা জিয়ার নয়নের মণি, স্নেহের পুত্র, আদরের ধন জননেতা তারেক রহমান। সেই ছোট্ট খোকা হাঁটি হাঁটি পা পা করে এখন প্রধানমন্ত্রী হবে। খালেদা জিয়া এক বক্তৃতায় বলেছিলেন, আমার ছোট্ট খোকা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার সেই বক্তব্য আজ বাস্তবায়নের পালা। সত্যি খালেদা জিয়ার প্রত্যেকটা বক্তব্য কেমন করে বাস্তবে পরিণত হচ্ছে। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা চোরের মতো পালিয়ে যাবে, তাই হলো। ঠিক এখনও খালেদা জিয়া বলছে তারেক রহমান আগামী বাংলাদেশের রূপকার এবং আগামী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হবে। ঠিক তার ধারাবাহিকতায় সেইভাবেই এগুচ্ছে তারেক রহমান। তারুণ্যের অহংকার, এখন শুধু নির্বাচনের পালা। বিএনপির জনগণ আজ নির্বাচনের দিন গণছে। কখন আসছে সেই শুভক্ষণ? কখন তারেক রহমানকে ফুলের মালা দিয়ে লাল গালিচায় এয়ারপোর্ট থেকে বরণ করে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যাবেন, সেই অপেক্ষায় দিন কাটছে। আর কাটবেই না কেন? তারেক রহমানের মতো যোগ্য ব্যক্তি, যোগ্য নেতা আর কেউ নেই। যদিও বাংলার মানুষ এক সময় বিশ্বাস করেছিল হাসিনার ছেলে জয় হবে আগামী দিনের প্রধানমন্ত্রী, কিন্তু সেই জয় ভুল প্রমাণ করেছে। তার প্রতিটি বক্তব্য মনে হয় যেন দেশ বিরোধী। প্রত্যেকটা বক্তব্য মনে হয় নেশার ঘরে রয়েছে। এই কারণেই জনগণ আজ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং তারা বিশ্বাস করে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে দেশকে বদলে দেবে। ইউরোপ আমেরিকার মতো এই দেশকে পরিবর্তন করে ফেলবে। হ্যাঁ, এটা সম্ভব, কেননা একমাত্র তারেক রহমানই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেতা, যার বক্তব্য শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে। ঠিক তেমনইভাবে বাংলার জনগণ তারেক রহমানকে চিনতে ভুল করবে না। সঠিক মুক্তা ঠিকই বের করে আনবে। আমরাও সেই আশায় আছি, কখন এই প্রধানমন্ত্রীকে আমরা বরণ করব। বাংলার মানুষ আনন্দ উদযাপন করবে, কেননা বাংলার মানুষ একজন ভালো প্রধানমন্ত্রী চায়। ইতিহাসের এই পর্যন্ত এখন কোনো ভালো প্রধানমন্ত্রী বাংলাদেশ পায়নি। যতগুলো পেয়েছে সবগুলাই চুরি ডাকাতি করে, লুণ্ঠন করে দেশ থেকে পালিয়েছে, না হয় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই আমরা আশাই করতে পারি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে।
আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আমি তারেক রহমানকে ভালোবাসি। ওনার মতো যোগ্য লোক এই পৃথিবীতেই নেই। আশা করব আল্লাহ তাআলা তারেক রহমানের পাশে থাকবেন এবং ওনাকে